মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে শাসক শিবিরের অভ্যন্তরে জোর চর্চা চলছে। বাড়ছে কৌতূহল, তবে কেউ মুখ ফুটে কিছু বলতে চাইছেন না। মুখে কলু পেটেছেন নেতারা। মন্ত্রিসভার সম্প্রসারণ যে হচ্ছে তা নিশ্চিত। বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষের পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। মথার যোগদানের বিষয়টি দেখছে দিল্লি, এমনটাই আশ্বাস দিয়ে গেছেন বিএল সন্তোষ। আবার ত্রিপুরা-মথার অভ্যন্তরেও জোর চর্চা চলছে। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার নেতৃত্বে মথার বিধায়কদের একটি অংশ চাইছেন মন্ত্রিসভায় যোগ দিতে, আবার একটা অংশ মন্ত্রিসভায় যোগ দিতে চাইছেন না। তাদের স্পষ্ট বক্তব্য, মন্ত্রিসভায় যোগ দিলে মথার অস্তিত্ব বিপন্ন হতে পারে। মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর নীরব ভূমিকায়। একসময় প্রদ্যুৎ নিজেও চেয়েছিলেন মন্ত্রিসভায় যোগ দিতে, তারপরেই অনিমেষ দেববর্মাদের তৎপরতা শুরু হয়। এখন প্রদ্যুৎ চুপচাপ। প্রদ্যুৎ চাইছেন বিজেপির সমর্থনে সাংসদ হতে, কিন্তু বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ বিজেপির সাংগঠনিক বৈঠকে জানিয়ে দিয়ে গেছেন দুটি লোকসভা আসনে লড়াই করবে বিজেপি। প্রার্থীও পরিবর্তন করা হবে না। মথাকে অন্যভাবে ম্যানেজ করার কথা জানিয়ে দিয়ে গেছেন তিনি। তার মানে মথার একটা অংশকে মন্ত্রিসভায় টেনে নিয়ে প্রদ্যুৎকে চাপে ফেলার কৌশল নিয়েছে দিল্লি। এখন দিল্লি বর্তমান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মাদের বেশি গুরুত্ব দিচ্ছেন। দিল্লি চাইছে অনিমেষ দেববর্মাদের মন্ত্রিসভায় টেনে নিলে দুর্বল হয়ে যাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মান। আর অনিমেষ দেববর্মারা প্রথম থেকেই মন্ত্রিসভায় যোগ দিতে আগ্রহী। আর এই সূত্র ধরে অমিত শাহরা মথাকে ভেঙে প্রদ্যুৎকে দুর্বল করার রাজনীতিতে মেতে উঠেছেন বলে খবর। ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মান বুঝতে পেরেই সামাজিক মাধ্যমে দলের থানসা বা ঐক্য বজায় রাখার বার্তা দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, সত্যিকার অর্থেই কি মথা মন্ত্রিসভায় যোগ দিচ্ছে? সামাজিক মাধ্যমে কিন্তু মথার মন্ত্রিসভায় যোগ নিয়ে আলোচনা চলছে। একটা মাধ্যম থেকে বলা হচ্ছে বর্তমান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ আরও একজন বিধায়ক মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন। দ্বিতীয়বার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হওয়ার পর 3টি আসন ফাঁকা রেখে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়। সে সময় বলা হয়েছিল 3টি আসন মথার জন্য ফাঁকা রাখা হয়েছে। এতদিন মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে মথার অন্দরে টানা পোড়েন চলছিল। এবার বিষয়টি একেবারে প্রকাশ্যে। কেউ কেউ বলতে শুরু করে দিয়েছেন মথা যে বিজেপির বি টিম, মন্ত্রিসভায় যোগ দেওয়ার পর প্রকাশ্যেই আসবে। ভিজিলাই ত্রিপুরা।